নমস্কার, আমি সোমা। 23 জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। আফ্রিকায় প্রথমবারের মতো 100% সৌরশক্তি চালিত গ্রাম চালু স্থান কেনিয়া। কেনিয়ায় মাচাকোস জেলায় একটি সম্পূর্ণ গ্রাম 100% সৌরশক্তিতে রূপান্তরিত হলো। এটি আফ্রিকার নবায়নযোগ্য শক্তি বিপ্লবের দিশা দেখাচ্ছে। ফ্রান্সের সবুজ ছাদ আইন জারি, নতুন সব ভবনে গাছ লাগানো বাধ্যতামূলক। প্যারিস ফ্রান্স শহরে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ু দূষণ কমাতে ফ্রান্স সরকার ঘোষণা করে 23 জুন থেকে নতুন করে তৈরি হওয়া সব বাণিজ্যিক ভবনের ছাদে উদ্ভিদ বা সোলার প্যানেল থাকা বাধ্যতামূলক। দক্ষিণ কোরিয়ায় 3000 জন তরুণ তরুণী কৃষিকাজে ফিরে এলো। স্থান দেজন, দক্ষিণ কোরিয়া। দেশের যুব সমাজ আবার কৃষির দিকে ফিরছে। একটি সরকারি কর্মসূচির মাধ্যমে 3000 তরুণ তরুণী গ্রামে ফিরে কৃষিকাজ শুরু করেছে। এতে একদিকে খাদ্য নিরাপত্তা বাড়বে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে। চিলিতে অনাথ শিশুদের জন্য বিনামূল্যে মিউজিক স্কুল চালু। স্থান সান্তিয়াগো, চিলি। 23 জুন চিলিতে চালু হলো মিউজিক ফর লাভ নামের একটি সঙ্গীত বিদ্যালয়, যেখানে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বাদ্যযন্ত্র দেওয়া হচ্ছে। এর পেছনে আছেন একদল স্বেচ্ছাসেবী সঙ্গীত শিল্পী। জাপানে সফলভাবে হিউম্যানয়েড রোবট বয়স্কদের সহচর হিসেবে কাজ করছে। স্থান ওসাকা, জাপান। 23 জুন এক গবেষণা রিপোর্ট প্রকাশ হয়। সেখানে জানানো হয়, জাপানে বয়স্কদের একাকিত্ব দূর করতে রোবট আয়ুমি সফলভাবে মানবিক সহায়তা দিচ্ছে। এতে আত্মহত্যার প্রবণতাও কমেছে। বাংলার স্কুলে আলোক শিক্ষা প্রকল্প চালু। বিদ্যুৎহীন এলাকায় সৌর আলোয় ক্লাস। স্থান পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু প্রত্যন্ত স্কুলে চালু হলো আলোক শিক্ষা প্রকল্প। সৌর প্যানেলের মাধ্যমে এখন সেসব স্কুলে রাত্রিকালীন কনসালটেশন ক্লাস ও প্র্যাকটিক্যাল সেশন চালানো সম্ভব হচ্ছে। উত্তরাখণ্ডে নারী ট্রেকিং অভিযানে 50 জন গ্রাম্য গৃহবধূর সাফল্য। স্থান চোপতা, উত্তরাখণ্ড। এক ব্যতিক্রমী উদ্যোগে হিমালয়ের 12,500 ফুট উচ্চতা বিশিষ্ট চন্দ্রশিলা ট্রেক সম্পন্ন করলেন 50 জন গৃহবধূ। এই অভিযানের উদ্দেশ্য ছিল নারীর মানসিক ও শারীরিক ক্ষমতাকে জাগিয়ে তোলা।